দুশ্চিন্তা এখন শেষ। 2024-এ প্রচুর পরিমাণে চাকরির ভ্যাকেন্সি নিয়ে চলে এসেছে এবং ফর্ম ফিল আপ চলছে এবং আগত পরীক্ষাগুলি অলরেডি বেরোচ্ছে। প্রায় 1 লাখের মতন ভ্যাকেন্সি কিন্তু ফর্ম ফিল আপ চলবে। কেপি থেকে শুরু করে, রেলওয়ে থেকে শুরু করে, সিজিএল থেকে শুরু করে, ডাব্লিউবিসিএস থেকে শুরু করে, পিএসসি থেকে শুরু করে সম্পূর্ণ চাকরি সঠিক তথ্য আজকে সম্পূর্ণ বিস্তারিত সবকিছু কিছু একটা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা এই চ্যানেলটির মাধ্যমে মক প্ল্যাটফর্মে তোমরা 3টের সময় এভরিডে এখানটা করে লাইভ ভিডিও হয়, এবং চ্যানেলটি যদি প্রথম হয়ে থাকো অবভিয়াসলি সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো, অবশ্যই কমেন্টে নিজেদের মতামত জানাতে পারো। শুরু করা যাক, কি কি পরীক্ষাগুলি অলরেডি আসছে আমাদের আজকে এই ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবে। পড়াশোনা করতে থাকো, সাকসেস তোমার কিন্তু লাইফে কিন্তু হবেই হবে। কোনো রকমের হতাশার কিছু নেই, প্রচুর ভ্যাকেন্সি। সম্পূর্ণ ভিডিও দেখো কি কি ভ্যাকেন্সিগুলি রয়েছে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, দেখো এই ব্ল্যাঙ্ক পেজই আমাদের বলে দেবে কি কি ভ্যাকেন্সি রয়েছে। দেখো প্রথম ভ্যাকেন্সি যেটা বর্তমানে পরীক্ষাটা অলরেডি আসবে পাই। প্রত্যেকটা ভাই বোনের কাছে কিন্তু একটা স্বপ্নের, অনেক সময় অনেকের যারা গরিব বা অন্যান্য জায়গা থেকে গ্রাম থেকে আসছো, মানে সঠিক গাইড যারা যারা পাও না, তাদের কাছে একটা স্বপ্ন থেকে যায়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস, যেখানটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল। তাহলে 1 নম্বর স্বপ্ন তার ডাব্লিউবিপি কনস্টেবল। এই কনস্টেবল পরীক্ষাটা কিন্তু অলরেডি প্রায় 12,000+ ভ্যাকেন্সি আছে, 12,000+ ভ্যাকেন্সি রয়েছে অলরেডি। এর কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু রিসেন্টলি বেরোবে কিন্তু। তাহলে ডাব্লিউবিপি কনস্টেবল প্রথম, এখনো শুরু হচ্ছে সবেমাত্র, দেখো কতগুলি আছে দেখো সঠিকভাবে। 2 নম্বর পয়েন্ট, সামনে তোমাদের ফুডের এসআই অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। ফুডের এসআই এর কিন্তু এই ফর্ম ফিল আপটা চলছে, মানে শুরু হয়ে গেছিল। এর কিন্তু সামনে কিন্তু একটা পরীক্ষা আছে, তা ফুডের এসআই কিন্তু 2024-এ কিন্তু পরীক্ষা হবে, তার রিকোয়ারমেন্ট হবে এই ফুডের এসআই। 3 নম্বর আছে মিসলেনিয়াস ডাব্লিউবি ক্লার্কের ফর্ম ফিল আপ অলরেডি হয়েছে। ক্লার্কের কিন্তু চাকরির কিন্তু এই বছরেই কিন্তু এর রিকোয়ারমেন্ট চলবে। 4 নম্বর আমাদের চলে আসবে লেডি কনস্টেবল, যারা ভাই বোনরা আছে তাদের কিন্তু একটা সুন্দর অপরচুনিটি। লেডি কনস্টেবল এবং কেপি কলকাতা পুলিশের হচ্ছে কনস্টেবল কনস্টেবল প্রায় 3,770-এর মতন ভ্যাকেন্সি নিয়ে কিন্তু আসছে এই দুটো মিলে। ওকে। 5 নম্বর 5 নম্বর পঞ্চায়েত 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 পঞ্চায়েতের প্রায় 72,000+ এরকম ভ্যাকেন্সি নিয়ে কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ কিন্তু রিসেন্টলি কিন্তু চলবে। ওকে। এই আজকে এক্ষুনি কিছুক্ষণ আগেই কিন্তু এসএসসির ফেজ 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 হচ্ছে 11 মনে হয় সামথিং। আমি এইমাত্র এক্ষুনি নোটিফিকেশন চলে এসেছে, আমি এক্ষুনি তোমাদের জানিয়ে দিচ্ছি। এসএসসির ফেজ হচ্ছে কত নম্বর, ফেজ হচ্ছে, হ্যাঁ, 12। এসএসসির ফেজ 12 কিন্তু 2024-এর কিন্তু ভ্যাকেন্সি কিন্তু অলরেডি এই মাত্র আজকের ভিডিও থেকে কিন্তু তোমরা কিন্তু অলরেডি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। সঠিক তথ্য কিন্তু আমি অবশ্যই ফর্ম ফিল আপের সমস্ত বিস্তারিত তোমরা কিন্তু এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। অবভিয়াসলি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দাও। 6 নম্বর 7 নম্বর এসএসসির হচ্ছে সিজিএল 2024-এ কিন্তু রিকোয়ারমেন্ট হবে। ওকে। তারপরে 8 নম্বর এসএসসি হচ্ছে সিএইচএসএল, এটারও কিন্তু 2024-এ কিন্তু রিকোয়ারমেন্ট হবে। এসএসসির কিন্তু অনেক কটা প্যাটার্ন, এসএসসি সিপিও এই বছরেই কিন্তু রিকোয়ারমেন্ট হবে। পরীক্ষা কিন্তু আগত। 11 নম্বর এসএসসি 11খানা 10 নম্বর 10 এসএসসি হচ্ছে এমটিএস 2024-এ কিন্তু এর কিন্তু রিকোয়ারমেন্ট অবভিয়াসলি কিন্তু এই বছর থেকে কিন্তু ফেব্রুয়ারি মার্চ থেকে মানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো 11 নম্বর ডাব্লিউবি মিসলেনিয়াস। ভিডিওটা সম্পূর্ণ দেখো, এখনো আরো আরো ভালো ভালো সামনে ফর্ম ফিল আপ গুলো চলবে, সেগুলো আমি বলবো। এগুলো অলরেডি চলছে। মিসলেনিয়াস 2023-এর, এটা কিন্তু অলরেডি এর রিকোয়ারমেন্ট কিন্তু এই বছরেই কিন্তু হবে। পরীক্ষা কিন্তু এই রিসেন্টলি কিন্তু ওরা দিয়ে দেবে। ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে ফেজ 9। তারপরে হচ্ছে দেখো জিডি কনস্টেবল, এসএসসির জিডি কনস্টেবল অলরেডি কিন্তু প্রচুর পরিমাণে প্রায়
প্রচুর ভ্যাকেন্সি, পুরো হচ্ছে 72,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি কিন্তু এখানটায় কিন্তু ছিল, ঠিক আছে। এর কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েও গেছিল, এবং কিন্তু এর পরীক্ষা কিন্তু সামনে কিন্তু আছে, কিন্তু এর কিন্তু রিকোয়ারমেন্ট হবে। দেখো 13 নম্বর কি দেখো, যারা হচ্ছে রেলকে যারা ভালোবাসে, ওরা রেলের জন্য কিন্তু প্রচুর ভ্যাকেন্সি কিন্তু অলরেডি পাবলিশড হবে। অলরেডি একটা কিন্তু হয়েছে, এএলপি লোকো পাইলট, এএলপি 2024 কিন্তু অলরেডি বেরিয়েছে, তার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, ওকে। 14 নম্বর রেলওয়ে টেকনিশিয়ান টেকনিশিয়ান অলরেডি ফেব্রুয়ারি মাস শুরু পড়ে গেছে, ফেব্রুয়ারি মাসের কিন্তু লাস্ট মানে সেকেন্ড উইক থার্ড উইক থেকে কিন্তু এর কিন্তু একটা ফর্ম ফিল আপের মানে নোটিফিকেশন দিয়ে দেবে। টেকনিশিয়ান টেকনি টেকনিশিয়ান ওকে, টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান এবং নন টেকনিশিয়ান এটারও কিন্তু একটা ফর্ম ফিল আপ চলবে, ওকে। টেকনিশিয়ান নন টেকনিশিয়ান, ঠিক আছে। 15 নম্বর রেলওয়ের গ্রুপ ডি এর কিন্তু 2024-এ কিন্তু এর কিন্তু ফর্ম ফিল আপ চলবে। 16 নম্বর 16 নম্বর দেখো কতগুলি পরীক্ষা, দেখো রেলওয়ের, আবার দেখো রেলওয়ের এনটিপিসিরও কিন্তু পরীক্ষা 2024-এ কিন্তু এটাও কিন্তু পরীক্ষা কিন্তু চলবে, ওকে। পরীক্ষা কিন্তু আসছে, তো বুঝতেই পারছো কত কত পরীক্ষা, শুধু পরীক্ষা। 17 নম্বর পরীক্ষা তাই না। রেল হচ্ছে তোমার টিটির কিন্তু 2024-এর কিন্তু এর কিন্তু একটা নিউজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এর কিন্তু একটা ভিডিও মানে এর একটা কিন্তু পরীক্ষা আসবে, তাহলে বুঝতেই পারছো কত রকমের ভ্যাকেন্সি কিন্তু অলরেডি বেরিয়েছে, অলরেডি বেরোবে 2024 কেন তোমাদের কিন্তু একটা বিশাল বড় একটা টার্গেট পজিশন হবে 2024। যারা 2024-এ কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে করো, কিন্তু তোমার কিন্তু লাইফে কিন্তু খুব ভালো ভালো সাকসেস চলে আসবে। অনেক অনেক পরীক্ষা কিন্তু এখনো, এগুলি আমি এখনো 18 নম্বর এখনো এগুলি কিন্তু অলরেডি প্লাস রাখছি, কারণ এখনো অনেক কটা ভ্যাকেন্সি কিন্তু বেরোবে। তাহলে যারা অবভিয়াসলি কিন্তু ভালো করে পড়ো, আর যারা অলরেডি দেখো এই ইউটিউবের মাধ্যমে প্রতিদিন লাইভ ভিডিও হয়, বিকাল 3টে PM, যারা জানো না তারা জেনে রাখো, 3টে PM এ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা পরীক্ষার কিন্তু ফুল নাম্বারের কিন্তু মক হয়, সেটা জিকে, ম্যাথ, হ্যাঁ, রিজনিং, ইংলিশ সবকিছু হয়। অবভিয়াসলি লাইভ ভিডিওতে আসবে, সম্পূর্ণ তোমার ডাউট ক্লিয়ার কিন্তু সেশন হয়, খুব ইম্পর্টেন্ট সেশন হয়। তুমি কিন্তু অবভিয়াসলি ভিডিওটা একবার দেখো, অবশ্যই তোমার ভালো লাগবে। এবং আর একটা কথা বলে দিই, যে যারা অনলাইনে পড়ছো, আমি অনলাইনে কিন্তু একটা ব্যাচ আছে অনলাইনে, এই যে চাকরি সংক্রান্ত টার্গেট 2024 এই নামে একটা ব্যাচ আছে। যারা এই ব্যাচে এনরোলমেন্ট করতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আসতে পারো। সব রকমের সব অল সাবজেক্ট কিন্তু পড়ানো হয়, হ্যাঁ। পিলি প্লাস মেন্স আমি একমাত্র প্রথম, অনেকে পিলির জন্য পড়ে, আমি কিন্তু পিলি প্লাস মেন্স দুটোই কিন্তু একসাথে পড়ানো হয়। পিলি প্লাস মেন্স দুটো, আগে প্রথমে পিলির কিছু কোশ্চেন থাকে 1 থেকে 30-40-এর মতন, তারপরে কিন্তু মেন্সের কিন্তু অঙ্ক হয়, মানে ওয়ান ব্যাচ অল এক্সাম কিন্তু কভার, অল লেভেল কভার, লেভেল 1, লেভেল 2, লেভেল 3 সব করা কিন্তু মেন্সও কিন্তু ক্লিয়ার করানো হয়, খুবই কম টাকায় পড়ায়। যারা জানো না তারা জেনে রাখো, অলরেডি শুরু হয়ে গেছে, তুমি কিন্তু আসতে পারো। মাত্র ফিস খুবই খুবই কম, যেটা হচ্ছে 250 টাকা, 200-250 টাকার আমি ফিসে পড়াই, ভাবো 250 টাকা ফি, বর্তমানে দুনিয়া 250 টাকা পড়াচ্ছে। অন্যান্য কোচিং সেন্টার কথা 1000, 1500, 500 সামথিং এরকম ভাবে সামথিং করে নিচ্ছে, আমি মাত্র 250 টাকার ব্যাচ পড়াচ্ছি, কিন্তু সেখানে অল সাবজেক্ট আমি কিন্তু পড়াই, একদম আপডেট লেভেলে। যারা ভিডিওটা দেখছো অবশ্যই এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করো, নিচে দেখো ফোন নাম্বার দিয়েছি, এই নাম্বারে মোবাইল নাম্বার, অবশ্যই চলে আসো। অলরেডি ব্যাচ আমাদের শুরু আছে, তুমি কিন্তু ক্লাস করছে, দেরি করলে তোমারই লস, কারণ সিলেবাস এগিয়ে যাচ্ছে। এই ফোন নাম্বারে কিন্তু ফোন করে কিন্তু অবশ্যই তুমি কিন্তু তোমার সিট কিন্তু বুকিং করে নাও, এই ফোন নাম্বার ফোন করে, ঠিক আছে। তো দেরি করে লাভ নেই, ভ্যাকেন্সি প্রচুর, পড়া অনেক বড় সিলেবাস কমপ্লিট করতে হবে, চাকরি পেতে হবে, এরকম যে টেন্ডেন্সি থাকে, অবশ্যই আর দেরি করে না, ভিডিও দেখা মাত্রই তুমি কিন্তু ফোন করতে পারো, বাড়ি বসে তুমি কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তুমি কিন্তু ক্লাস করতে পারবে, মাত্র তাও মাত্র দেখো 250 টাকায়, মাত্র 250 টাকা, খুবই কম ফিজে একটা আমি পড়াই। তো কিন্তু বাট সেই লেভেলের পড়ানো হয়, তারপর কম ফিজ মানে কি লেভেলটা কি কমে গেল না, সেই লেভেলের কমানো,
করানো হয় পিলি প্লাস মেন্স লেভেলে আপডেট ভার্সনে, কিন্তু আপডেট ম্যাথমেটিক্স থেকে শুরু করে পিডিএফ থেকে শুরু করে জিকে থেকে শুরু করে সব কিছু আপডেট লেভেলে কিন্তু পড়ানো হয় মাত্র এই 250 এই টাকাতে। ফোন নাম্বার অবশ্যই কমেন্ট করে এই ফোন নাম্বার অবশ্যই আসো এবং হোয়াটসঅ্যাপ করতে পারো এবং ফোন করতে পারো। তাহলে আশা করি ভিডিওটা ভালো লেগেছে, অবশ্যই লাইক করে রেখো একটুখানি। অবভিয়াসলি তোমার পারফরমেন্স হবে দেখিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা দেখিয়ে দিও যে আমি ভিডিওটা লাইক করেছি, মানে কজন তুমি লাইক করেছো, অবশ্যই তারা মানে আমি অবশ্যই বুঝতে তারা তারা দেখেছো। তাহলে বুঝতেই পারছো, শুরু করে দাও 15 18 17 খানা প্লাস কিন্তু আমি কিন্তু অলরেডি ভ্যাকেন্সির কথা বলে দিলাম। তো অবশ্যই পড়তে শুরু করে দাও, হেভি ভাবে পড়াশোনা করো যাতে তোমার সাকসেস হয়। আর গাইড যদি চাও অবশ্যই আমি আছি, তোমার কোনো চিন্তা, তুমি জাস্ট আমার কাছে পড়তে শুরু করো, তোমার এই এই কটা চাকরির মধ্যে যে কোনো একটা চাকরি লাগানোর দায়িত্ব হয়ে যাবে তোমার। ওকে, তাহলে ছাড়লাম এখানটায়।